আজকে আমি আলোচনা করব সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার সম্পর্কিত বিষয়ে। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা জানেন 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে দাঁড়িয়ে প্রায় 20 লক্ষ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে বাংলার বাড়ির ঘরের টাকা প্রদান করেছেন দ্বিতীয় ফেজে, এবং সেখানে ফার্স্ট ইনস্টলমেন্ট হিসেবে প্রত্যেকের অ্যাকাউন্টে 60,000 টাকা করে ক্রেডিট করিয়েছেন। এবার আপনাকে বলে দিই, এই যে সরাসরি মুখ্যমন্ত্রী একটা নাম্বার রয়েছে যেখানে কল করে আপনি আপনার অভাব অভিযোগ বা যে কোনো বিষয়ে জানতে পারেন এবং বলতে পারেন। এইরকমই একটি ভিডিও আমি আগেও করেছিলাম যেখানে বলেছিলাম যে আপনার যদি বাংলার বাড়ির প্রকল্পের নাম না থাকে এবং আপনি যদি সত্যি এলিজিবল হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর যে নাম্বার রয়েছে 9137091370 সেখানে কল করতে পারেন। এবার আমাকে অনেকেই বলেছিলেন যে কোনো সলিউশন হয় না, অনেক টাইম লাগে, কোনো রেসপন্স দিচ্ছে না, স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, সমস্ত কিছুই বলেছিলেন। কিন্তু তার মধ্যেও আপনাদেরকে আমি বলি, যেটা হয়েছে এবার সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম ফেজের 12 লক্ষ এবং পরবর্তীতে আরো 16 লক্ষ বেনিফিশিয়ারিকে বাংলার বাড়ির ঘরের টাকা দেওয়া হবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে। সেখানে দেখা গেল প্রথম ফেজে 12 লক্ষ বেনিফিশিয়ারিকে অলরেডি টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা ঘর কমপ্লিট করে নিয়েছেন। এরপর 16 লক্ষ বেনিফিশিয়ারিকে ঘরের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে ডিসেম্বরে টাকা না দিলেও সেটি জানুয়ারির 28 তারিখে এসে শুভ সূচনা করলেন এবং সেখানে আরো 4 লক্ষ বেনিফিশিয়ারিকে এক্সট্রা ঘর পাওয়ার ব্যবস্থা করলেন। সেখানেই যে 4 লক্ষ বেনিফিশিয়ারি রয়েছে এক্সট্রা করে, তাদের কিন্তু বেশিরভাগই মুখ্যমন্ত্রীতে কল করেই তারা ঘর পেয়েছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে কল করে তারা জানিয়েছিলেন তাদের অভাব অভিযোগ এবং ঘরের কথা। সেই ভিত্তিতে কিন্তু আরো 4 লক্ষ বেনিফিশিয়ারিকে বাংলার বাড়ির ঘরের টাকা দেওয়া হলো। এবং মুখ্যমন্ত্রী আরো ঘোষণা করেছেন যে আরো দেওয়া হবে, যতটা পসিবল দেওয়া হবে। যদি আপনি সত্যি এলিজিবল হয়ে থাকেন, অর্থাৎ আপনার বাড়িতে যদি পাকা ঘর না থেকে থাকে, কেউ যদি চাকরি করে না থাকে, কেউ যদি বাইরে কাজ থেকে 15,000 টাকার বেশি ইনকাম না করে, 3 হুইলার না থাকে, এই সমস্ত কতগুলি কন্ডিশনের উপর দাঁড়িয়ে আপনি কিন্তু বাংলা বাড়ির ঘর পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, জাস্ট একটা কল করতে হবে আপনার নিজস্ব মোবাইল থেকে। আপনি কিন্তু সেই মোবাইল নাম্বার কল করলেন, কল হওয়ার পরে আপনার কাছে একটা নাম্বার চলে আসবে, রেফারেন্স নাম্বার বা কমপ্লেন নাম্বার। সেই নাম্বারটা আপনি আপনার সাথে রেখে দিবেন এবং আপনার যাবতীয় কথা কিন্তু তাদেরকে জানাবেন, বলতে পারেন। শুধুমাত্র বাংলা বাড়ির ঘরের কথা বলছি না, যে কোনো বিষয়ে, আপনার পাড়ার রাস্তাঘাট সম্পর্কিত বিষয়ে, পুলিশ কেস বিষয়ে, ল্যান্ড ল্যান্ড সম্পর্কিত বা যে কোনো বিষয়ে আপনি কিন্তু আপনার অভাব অভিযোগ জানাতে পারেন। হ্যাঁ, হতে পারে একটা লেট হবে, কিন্তু কোনো এক সময় সেটা কাজেও আসতে পারে। আপনার কাছে এটা একটা ওয়ে থাকলো যে আপনি কমপ্লেন করেছিলেন এবং আপনি জানিয়ে রেখেছিলেন। দেখুন, আপনি যদি আরো এই সম্পর্কিত বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে পরে যে কোনো ব্রাউজারে এসে লিখতে পারেন www.gov.in। ঠিক আছে, এটা লিখলে পরে কিন্তু আপনি প্রথম যে হোম পেজটি পাবেন সেটা এরকম ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু আপনি বিভিন্ন রকম জিনিস জানতে পারবেন এবং সেখানে কিন্তু বড় করে লেখা আছে 9137091370। আর এটা কি বলেছে দেখুন, কল করার সময় কি মানডে টু স্যাটারডে ফ্রম 9 AM টু 6 PM, অর্থাৎ এই সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কল করতে হবে এবং সেটা সোমবার থেকে শনিবারের মধ্যে, অর্থাৎ রবিবার দিন কল করলে আপনি পাবেন না। এবং সেখানে বলে দিয়েছে শেয়ার ইউর প্রবলেমস, অর্থাৎ আপনার সমস্যা জানাতে পারেন, সাজেশনও কিন্তু জানাতে পারেন ডাইরেক্ট। অর্থাৎ কোনো একটা কিছু বিষয় আপনার মাথায় আসলে যে এইভাবে কাজটা করা যেতে পারে, গভর্নমেন্টকে কিন্তু আপনি সাহায্য করতে পারেন এইভাবে সাজেশন দিয়ে। আর এখানে বলে দেওয়া হয়েছে এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে, অর্থাৎ হলিডে বাদ দিয়ে কিন্তু বাদ বাকি সময়গুলোতে আপনি ফোন করবেন। ঠিক আছে, তো বন্ধুরা বলে রাখি যে যে কোনো বিষয়ে আপনি কল করে রাখতেই পারেন। আপনি সলিউশন হয়তো খুব জলদি নাও পেতে পারেন, কিন্তু আপনার একটা কমপ্লেন থাকলে ওর ভবিষ্যতে কিন্তু ওইটাই হাতিয়ার হয়ে যেতে পারে। তো সেজন্য বলছি, অবশ্যই আপনার অভাব অভিযোগ বা ঘর বলুন বা অন্য বিষয় বলুন, অবশ্যই আপনি এই নাম্বারে কল করে জানাতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।